দর্শক, আমি তানজিকা আমিন। পবিত্র মাহে রমজানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। টপার কুকওয়্যার মজার রান্নায় আজকে আমি পুরোটা সময় থাকবো আপনাদের সাথে একটা মজাদার রেসিপি নিয়ে। সেই সাথে থাকবেন একজন শেফ, যিনি মজার রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখাবেন। আজকে আমাদের সাথে আছেন সোনিয়া রহমান। হ্যালো সোনিয়া আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো থাকি, খাবার যখন সামনে থাকে তখন ভালোই থাকি। আজকে কোন রেসিপিটা দর্শকদের শেয়ার করছি? আজকে আমি করে দেখাবো আদানা কাবাব। আদানা কাবাব। দর্শক, আজকে সোনিয়া আপা আমাদেরকে করে দেখাবে আদানা কাবাব। চলুন আমরা এক নজর দেখে আসি আদানা কাবাব তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। কি কি লাগছে? আমাদের লাগছে চিকেন পেস্ট, আর লাগবে আমাদের আদা ও রসুন পেস্ট, কাঁচামরিচ মিহি কুচি, ধনিয়া পাতা মিহি কুচি, পেঁয়াজ মিহি কুচি, গোলমরিচের গুঁড়ো, পাপরিকা, চিলি ফ্লেক্স, সামান্য একটু লেবুর রস লাগবে। আর এটা বিশেষত্ব থাকবে তিন কালারের ক্যাপসিকাম। শুরু করে দিই আমরা। হ্যাঁ, খুব চটজলদি একটা রান্না। আমি প্রথমে কিমা করে নিয়েছি, এখানে 500 গ্রাম আছে। আমার হাত পরিষ্কার আছে আপু, আমি হাত ব্যবহার করছি। এখানে আদা ও রসুন পেস্ট, কাঁচামরিচটা একটু মিহি করে নিতে হবে, ধনিয়া পাতা 2 চা চামচ, আর পেঁয়াজ কুচিটা মিহি করে কেটে আবার হাত দিয়ে চিপে নিয়েছি যেন পানিটা বের। হ্যাঁ, কারণ পানি, পেঁয়াজের মধ্যে অনেকটা পানি থাকে, এই কাবাবের মধ্যে পানিটা যেন না হয় এর জন্য। হ্যাঁ, আমরা কি তেল দিয়ে রাখবো আপা? হ্যাঁ, আমি একটু তেল দিতে পারি। গরম হতে থাক। তেল কম লাগছে কারণ আমরা টপার কুকওয়্যার ননস্টিক প্যান ইউজ করছি, সো এখানে তো আমরা জানি যে তেল অনেক কম লাগে। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, পাপরিকা কালার এবং ফ্লেভার, হ্যাঁ, চিলি ফ্লেক্স, সামান্য ঝাল হবে, সাথে একটা ফ্লেভার। আর এই ঝালটুকু লাগে কাবাবে, না হলে মজা লাগে না। আর আমি লেবুর রসটা এখনই ব্যবহার করছি, এর জন্যই সাথে সাথে কেটে। এটার ফ্লেভারটা না সাথে সাথে খুব ভালো আসে। আমি যদি আগে রস করে রাখি সেটার ফ্লেভারটা আসে না। আর প্রচুর পরিমাণে ভিটামিন সি তো আছেই। আর এখানে 3 কালার ক্যাপসিকাম, কেউ চাইলে 2 কালারও দিতে পারে। হ্যাঁ, কালারফুল। এখন আমি হাত দিয়ে মেখে নিব সবগুলো একসাথে। মাখাটার মধ্যেই জাদু, হাতের জাদু। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, যে যেমন স্বাদ পছন্দ করে সেই পাতে দিবেন। এটা আপনি স্টিকের মধ্যে নিচ্ছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনেকে চাইলে যে চপের মতো করে তো করে ছেড়ে দিতে পারে। হ্যাঁ, গোল গোল করে চপের মতো করে যেটা আমরা। হ্যাঁ, হাতে একটু তেল মেখে নিতে হয় না এটা? আমরা কিন্তু রোজার শুরুতে যদি এভাবে মেরিনেট করে ডিপে রেখে দিতে পারি। ডিপে রেখে কয়দিন রাখতে পারবো? ডিপে রাখতে তো অনেক দিনই রাখতে পারবো আমরা। আর যদি আমরা 2-3 দিন নরমালে রাখা যেতে পারে, নরমাল ফ্রিজে 2 থেকে 3 দিন রাখা যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিব নাকি? হ্যাঁ, একটা একটা করে দিয়ে দিই, হতে থাকে। খুব কম সময় হয়ে যাবে যেহেতু চিকেন। আবার আপনি যেভাবে মিহি করেছেন, মানে পেস্টটাও খুব ভালোভাবে পেস্ট করা। যদি এটা মানে স্টিকি ভাব চলে আসে তাহলে এখানে আপনি কর্নফ্লাওয়ার বা বেসনও ব্যবহার করতে পারেন। তাহলে শক্ত হবে জিনিসটা এবং আটকাবে, আটকাবে, বাইন্ডিং এর কাজটা করবে। অলরেডি ওই পিঠটা হয়ে গেছে। আমি একটু উল্টে দেব। বাহ, কি দ্রুত হয়ে যাচ্ছে। আসলে একঘেয়েমি ইফতার খেতে খেতে সবাই টায়ার্ড হয়ে যায়, তো নিত্য নতুন কিছু একটা সামনে থাকলে বাচ্চারা যারা রোজা থাকে, মানে কম বয়সী যারা, তারাই এগুলি খাবে। আর সবার জন্য তো ভীষণ মুখরোচক কাবাব জাতীয় জিনিসগুলি, তো মানে সবার জন্য মুখরোচক, সবাই খেতে পারে। মানে শুধুমাত্র রমজান মাসের জন্য এটা করা হচ্ছে তা না, দর্শক অন্য সময় চাইলেও এগুলি করে সহজ উপায় যে কেউ যে কোনো সময় করতে পারে। কালারটাও সুন্দর আসছে, অ্যারোমাটা খুব ভালো আসছে, আর অ্যারোমাটা তো অসাধারণ। হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। কালারটা আমি চেঞ্জ করব না, ভেজিটেবলের কালারগুলো। আচ্ছা, হ্যাঁ, বেশি
হলে তো আসলে কালারগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। অতি দ্রুত তৈরি হয়ে যাচ্ছে আমাদের আদানা কাবাব। আমরা যদি প্রসেসিংগুলো মানে আগে থেকে করে রাখি। আপনি তো বললেন এটা আপনি নরমাল ফ্রিজারে রাখলে আপনি 3 দিন মতো রাখা যায়, আর ডিপে রাখলে তো রাখা যেতেই পারে। আমার অলরেডি কিন্তু কালার চলে আসছে। কালিনারি পড়াশোনা আপনি কোথা থেকে করেছেন? আমি তো প্রথমে আমার অনলাইনে ছিল। আচ্ছা। তারপরে আমি অনলাইনে সব বেশি আমার বাসা থেকে প্রথমে খুব বাধা ছিল। আচ্ছা। বাধা থাকাতেই আমি সবকিছু অনলাইনেই করে নিলাম। তারপর যখন আমার কোভিড, আমি এমনি বাসায় আত্মীয় স্বজন সবার কাজ আমি করি এই রান্না নিয়ে, যখন নাকি কোভিড শুরু হলো তখন থেকে মনে হলো যে সবাই কেন আমি বিজনেস হিসেবে নিই না, সবাই যেহেতু প্রশংসা করে। হ্যাঁ, আর কোভিডের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে ঘরে বসে অনেক কিছু করা যায়। ওটা আগে ছিল না মাথায়। হয়ে গেছে। দর্শক আপনারা ঘ্রাণটা পাচ্ছেন না, কিন্তু যারা আমরা এখানে আছি তারা পাচ্ছি এবং সবাই পাগল হয়ে যাচ্ছি। ভীষণ ভালো হয়েছে। আমাদের কিন্তু অলমোস্ট ডান। আমরা কি এখন প্লেটিংয়ে যাব? প্লেটিংয়ে যেতে পারি। দর্শক চলে যাচ্ছি প্লেটিংয়ে। আমি একটু উপরে পেঁয়াজ দিতে পারি, পেঁয়াজের রিং। কাবাবটা কিন্তু কাঁচা পেঁয়াজের সাথে খুব ভালো যায়। গার্নিশটা আপু নিজের কাছে যার যেটা ভালো লাগে, আর এমন কিছু দিয়ে গার্নিশ করা উচিত যেটা আমরা খাওয়া যায়। হ্যাঁ, তৈরি হয়ে গেল আপু আপনার জন্য আদানা কাবাব। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপা, ভীষণ মজা হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই এরকম মজাই হবে। ইনশাআল্লাহ অনেক ভালো হবে আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক তৈরি হয়ে গেছে আদানা কাবাব। টপার কুকওয়্যার মজার রান্নার আজকের রান্না তো আমাদের শেষ। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে আয়োজনটি আপনারা দেখলেন, চাইলে দীপ্ত টেলিভিশনে পর্দায় এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও আপনারা দেখতে পারবেন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন।